হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কিতাস ক্রিয়েটিভিটি। আজকে আমরা বানাতে চলেছি মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে আমরা একটু চিনি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমরা ঘিটা গরম করে নেব। ঘিটা একটু গরম করে নিয়ে আমরা ঘিটা ময়দার মধ্যে মিশিয়ে নেব ময়দাটাকে ময়াম দিয়ে মাখার জন্য। এরপর ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মাখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এর মধ্যে গরম জল অ্যাড করতে থাকবো। গরম জল অ্যাড করে করে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমাদের ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আমরা কিছুটা সাদা তেল উপর থেকে ছড়িয়ে নিয়ে ময়দাটা কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেবো। এখানে আমরা কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেডি করে রেখেছি, আর কিছু আদা আর লঙ্কাও কেটে রেখেছি। এরপর আমরা কড়াইশুঁটিটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমরা কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা সামান্য পরিমাণ হিং আর কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব। হিং আর কালো জিরেটা ভালো করে তেলের সাথে মিশে গেলে তারপর আমরা একে একে তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। আমরা আদা আর কাঁচা লঙ্কাটা আগেই বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা আমরা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমরা কড়াইশুঁটির পেস্টটাকে অ্যাড করে দেবো। এরপর কড়াইশুঁটির পেস্টটাকে আমরা ভালো করে কড়াইতে সব কিছুর সাথে মিক্স করে নেব। পর আমরা কিছুটা এর মধ্যে ছোলার ছাতু অ্যাড করব। ছোলার ছাতুটা অ্যাড করলে কড়াইশুঁটির পেস্টের ভেতরে যে জল জল ভাবটা থাকে সেটা কেটে যাবে। তারপর আমরা কিছুটা পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করব। এরপর আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে আমাদের পুরটা একদম রেডি। আমাদের পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমরা ময়দার লেচি কেটে এর ভেতরে আমরা পুরটা ভরে একে একে আমরা কচুরিগুলোকে বেলে নিয়েছিলাম। সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেলে আমরা এখানে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে কচুরিগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন কি সুন্দর কচুরিগুলো তৈরি হয়ে যাচ্ছে। কচুরির সাথে আমরা আলুর দমও বানিয়েছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে পরের দিন শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।